আচ্ছা, রক্তের রিপোর্টে এই যে ফাস্টিং, পিপি, র্যান্ডম এই শব্দগুলো দেখলে কি মাঝে মাঝে একটু খটকা লাগে? লাগাটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এই টেস্টগুলোর পেছনের আইডিয়াটা না এক কথায় দারুণ সোজা। আর এই সহজ জ্ঞানটাই কিন্তু হয়ে উঠতে পারে আমাদের নিজেদের স্বাস্থ্যের চাবিকাঠি। তো চলুন আজ একসাথে এই রহস্যটা একটু ভেদ করা যাক। মূল প্রশ্ন তো এটাই, তাই না? এই যে এতগুলো আলাদা আলাদা নামের টেস্ট, এগুলো আমাদের শরীর সম্পর্কে আসলে কি বলতে চায়? আজকের এই উপস্থাপনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই একদম পরিষ্কার আর সহজ সরল উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হলো ফাস্টিং ব্লাড সুগার টেস্ট। এটাকে বলা যেতে পারে দিনের শুরুতেই, মানে কোনো কিছু খাওয়ার আগে আমাদের শরীরের ব্লাড সুগার লেভেলের একটা ভিত্তিগত বা বেসলাইন অবস্থা জানার উপায়। ব্যাপারটা একটু ভাবুন তো, আমাদের শরীরটা যেন একটা দারুণ স্মার্ট ম্যানেজারের মতো। যখন বাইরে থেকে কোনো খাবার আসছে না, তখন এই ম্যানেজার নিজে থেকে সুগার লেভেলকে কিভাবে সামলাচ্ছে সেটাই এই টেস্টের মাধ্যমে ধরা পড়ে। মানে এটা হলো শরীরের নিজস্ব সুগার ম্যানেজমেন্ট সিস্টেমের একটা রিপোর্ট কার্ড। আর এর প্রস্তুতি সে তো আরও সহজ। পরীক্ষার আগের দিন রাতে খাওয়ার পর থেকে সকাল পর্যন্ত, মানে প্রায় ৮ থেকে ১০ ঘন্টার একটা ফাস্টিং পিরিয়ড। হ্যাঁ, এই সময়ে জল পান করতে কোনো বাধা নেই। সকালে শুধু রক্তের একটা স্যাম্পল দিলেই কাজ শেষ। বাস, হয়ে গেল। এবার আসা যাক আসল সংখ্যায়। একটা ফাস্টিং ব্লাড সুগার টেস্টের নর্মাল রেঞ্জ ধরা হয় ৭০ থেকে ৯৯ মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে। এখন যদি দেখা যায় যে রিডিংটা এর চেয়ে বেশি, তাহলে সেটা কিসের ইঙ্গিত দেয়? এটা আসলে বোঝায় যে শরীর হয়তো কোনো খাবার না খাওয়া সত্ত্বেও ব্লাড সুগারকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না। আর ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য এই তথ্যটা কিন্তু খুবই জরুরি। বেশ, খালি পেটের গল্প তো হলো, কিন্তু আসল পরীক্ষাটা তো শুরু হয় যখন আমরা কিছু খাই। খাবার থেকে যে সুগারটা আসে, আমাদের শরীর সেটাকে কিভাবে সামলায়? চলুন এবার সেই প্রতিক্রিয়াটা দেখি পিপি টেস্টের মাধ্যমে। এই যে পোস্ট প্র্যান্ডিয়াল বা সংক্ষেপে পিপি, এই শব্দটার খুব সহজ মানে হল খাওয়ার পরে। খাবার খাওয়ার পর রক্তে যে সুগারটা মেশে তাকে কোষে কোষে পৌঁছে দেওয়ার কাজটা করে ইনসুলিন নামের একটা হরমোন। এই টেস্টটা আসলে ঠিক সেই ইনসুলিনের কার্যকারিতারই একটা পরীক্ষা। মানে সে তার কাজটা ঠিকঠাক করছে কিনা সেটাই দেখা হয়। এই টেস্টটার ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ জরুরি। মানে পেট ভরে মূল খাবারটা খাওয়ার পর একদম ঘড়ি ধরে ঠিক ২ ঘন্টা অপেক্ষা করতে হবে। ১ মিনিট এদিক ওদিক করা যাবে না। কারণটা কি? কারণ এই ২ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের শরীর তার আসল ম্যাজিকটা দেখায়। তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্য হলো ১৪০ মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকা। যদি ২ ঘন্টার পর সুগার লেভেলটা এর নিচে নেমে আসে, তার মানে শরীর আর ইনসুলিন সফলভাবে খাবার থেকে পাওয়া অতিরিক্ত চিনিটাকে ব্যবহার করে ফেলেছে। এটা কিন্তু একটা দারুণ পজিটিভ সাইন। কিন্তু ধরুন উপোস থাকার বা খাওয়ার পর ২ ঘন্টা অপেক্ষা করার মতো সময় নেই? কোনো চিন্তা নেই, এরও একটা সমাধান আছে। আর সেটাই হলো র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো নিয়মকানুনের বালাই নেই। এটা ঠিক যেন একটা ছবির স্ন্যাপশট। ঠিক যে মুহূর্তে টেস্টটা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে রক্তের সুগারের অবস্থাটা কি, তার একটা ঝটপট ছবি তুলে ধরে। আর এটাই র্যান্ডম টেস্টের মূল আকর্ষণ, এর সুবিধা আর স্বাধীনতা। কোনো উপোস থাকার চিন্তা নেই, খাওয়ার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষারও কোনো ঝামেলা নেই। যখন দরকার তখনই চটজলদি একটা ধারণা পাওয়া সম্ভব। সাধারণত দিনের যে কোনো সময় করা র্যান্ডম টেস্টের রেজাল্ট যদি ২০০ মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, তাহলে সেটাকে স্বাভাবিক হিসেবেই ধরা হয়। যদিও এটা একটা সাধারণ ধারণা দেয়, তবুও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। দারুণ, আমরা ৩টা আলাদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেস্ট সম্পর্কে জানলাম। চলুন এবার এই ৩টা টেস্টকে পাশাপাশি রেখে এদের মূল পার্থক্যগুলো একবারে পরিষ্কার করে নিই। এতে পুরো ছবিটা আরও স্পষ্ট হয়ে যাবে। দেখুন তো পার্থক্যটা আসলে কত সহজ। এই ৩টে টেস্টের মধ্যে প্রধান পার্থক্যটাই হলো টাইমিংয়ের। ফাস্টিং হলো খাবারের আগে, পিপি হলো খাবারের ঠিক ২ ঘন্টা পরে, আর র্যান্ডম হলো যখন খুশি তখন। একেবারে জলের মতো সোজা, তাই না? আর এই টেবিলটা হলো আজকের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ। দেখুন, ফাস্টিং টেস্ট শরীরের বেসলাইন অবস্থা দেখায় যার স্বাভাবিক মাত্রা ৭০ থেকে ৯৯। পিপি টেস্ট খাওয়ার ২ ঘন্টা পর ইনসুলিনের কাজ যাচাই করে যার মাত্রা ১৪০-এর নিচে থাকা উচিত। আর র্যান্ডম টেস্ট যে কোনো সময় একটা চটজলদি ধারণা দেয় যার মাত্রা ২০০-এর নিচে থাকা ভালো। কিন্তু দিনের শেষে এগুলো তো শুধু কয়েকটা লেখা নয়, তাই না? এই সংখ্যাগুলোর আসল মানে বোঝা এবং সেই জ্ঞানকে নিজেদের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজে লাগানোই কিন্তু মূল উদ্দেশ্য। এই জ্ঞানটাই আমাদের সংখ্যা থেকে সচেতনতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো?
প্রথমত, এই টেস্টগুলো সম্পর্কে জানলে ডাক্তারের সাথে আরও বেশি আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। দ্বিতীয়ত, নিয়মিত পরীক্ষার মাধ্যমে যে কোনো শারীরিক সমস্যাকে একেবারে শুরুতেই ধরে ফেলা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো, এই জ্ঞানটা নিজের স্বাস্থ্যকে নিজের হাতে রাখার জন্য একটা অসাধারণ শক্তিশালী হাতিয়ার। এই সব তথ্য জানার পর এবার একটু ভাবার পালা। স্বাস্থ্য সংক্রান্ত এমন কোনো বিষয় কি আছে যা নিয়ে এখন আরও পরিষ্কারভাবে চিন্তা করা সম্ভব? মনে রাখতে হবে, নিজের শরীরকে জানাটাই হলো সুস্থ থাকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।